আমরা আমাদের প্রতিনিধি অভির সঙ্গে একটু যোগাযোগ করব, জলপাইগুড়িতে আছে, আপনিও জানবেন। আপনি বলছিলেন যে লেটেস্ট আপডেটটা কি রয়েছে, কি এই মুহূর্তে পরিস্থিতি কি, আমরা জানবো অভিরূপের কাছে। অভিরূপ, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, কিছুক্ষণ আগে জলপাইগুড়ি পুলিশ সুপার আনন্দ কুমার রাজ্য প্রশাসনের কাছে একটি রিপোর্ট পাঠিয়েছে। সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে গত পরশুদিন শিক্ষিত এলাকায় একটি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেই ঘটনায় কিন্তু মোর্চা পরিকল্পিতভাবে পুলিশকে আগে আক্রমণ করেছে, তারপরেই কিন্তু পুলিশ বাধ্য হয়ে মোর্চা সমর্থকদের উপর গুলি চালিয়েছে বলেন আনন্দ কুমার রাজ্যের কাছে এই রিপোর্টটি পাঠিয়েছেন। পাশাপাশি রাজ্য সরকার কিন্তু জানিয়ে দিয়েছেন যে মোর্চার সাথে আর কোন রকমের আলোচনা হবে না। যেহেতু গতকাল যে আলোচনাটা বসেছিল মোর্চা এবং প্রশাসনের সদস্যদের মধ্যে কাঁচামারি অভয়ারণ্যে, সেখানে আলোচনা কিন্তু পুরোপুরি ভেস্তে যায়। এবং আজকে যা পরিস্থিতি, আজকে সকাল থেকে সবাই বলেছিল হয়তো দুমাসের পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে এবং সবকিছু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল। সেই সময় মাদারিঘাট এলাকাতে মোর্চা সমর্থকরা একটি ট্রাক এবং আরেকটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। এবং আমরা দেখেছিলাম যে প্রচুর পাহাড় থেকে জিএলপির সদস্য তারা সমতলে নেমে গেছে এবং মৃত যে নারী মোর্চার সদস্য রয়েছে বিমলা রায়, তার দেহ নিয়ে মিছিল করবার জন্য সেই সময় মালবাজারের কিছু স্থানীয় বাসিন্দারা সেই গাড়ি ভাঙচুর চালায় এবং মালবাজারে কিছুটা হলেও পরিস্থিতির অবনতি ঘটে। এবং পুলিশ প্রশাসন আজকে যথেষ্ট নমনীয়, তারা চাইছেন না কোন রকমের মোর্চার সাথে, কারণ সেক্ষেত্রে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে। কিন্তু মোর্চা আমরা দেখছি গত পরশু দিনের পর থেকে বারবার প্ররোচনা দিচ্ছে বিভিন্ন সংঘর্ষ দেওয়ানোর জন্য। কিন্তু আজকে যা পরিস্থিতি রয়েছে, পুলিশ প্রশাসন যদি মোর্চার বিরুদ্ধে কোন রকমের ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে পরিস্থিতি আরো জোরালো হয়ে যাবে। তাই আপাতত কোন রকমের পুলিশ তাদের এগেন্সে কোন ব্যবস্থা নিচ্ছে না। প্রচুর জিএলপি সমর্থক দুয়ার্থের যে শিক্ষা এলাকা এই মুহূর্তে তারা ঘাঁটি গেড়ে বসে রয়েছে। মানে এই মুহূর্তে কি শিবচু এলাকায় ওখানে জনমুক্তি মোর্চা সমর্থক এবং টিএমসি সমর্থক বললে তারা এই মুহূর্তে মানে শিবচুর ওখানে রয়েছেন? জিএলপি যেটা গোর্খাল্যান্ড, আচ্ছা টিএমসি নয়, জিএমসি, হ্যাঁ, তারা ওখানে, হ্যাঁ বুঝতে পেরেছি, তারা এই মুহূর্তে ওখানে রয়েছেন। আর এবং 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 পুলিশ কি ব্যারিকেড রয়েছে? সিচুয়েশনটা কিরকম? দেখো, ওরা চাইছে যে বিমলা রায়ের মৃতদেহ নিয়ে যেহেতু তারা র্যালি করতে পারেনি, সেক্ষেত্রে তারা মৃতদেহ ছাড়াই কিন্তু দুয়ার্থের মধ্য দিয়ে আরেকটা র্যালি করার চেষ্টা করছে। সেক্ষেত্রে সিআরপিএফ জওয়ান এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী যারা রয়েছে তারা কিন্তু শিবচু এলাকাতে তাদের ব্যারিকেড করে আটকে রেখেছেন। এবং কিছু দূরেই রয়েছে আদিবাসীরাও বিভিন্ন এলাকায় তারা জোটবদ্ধ ভাবে রয়েছেন। আদিবাসীরা বলছেন যদি পুলিশের ব্যারিকেড থেকে কোন রকম ভাবে জিএলপি সদস্যরা দুয়ার্থে ঢুকে পড়ে, সেক্ষেত্রে আদিবাসীরাই তাদের বাধা দেবে। এবং আদিবাসীদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে পুলিশ এখানে পর্যাপ্ত পরিমাণে নেই, পুলিশের থেকেও বেশি সংখ্যায় রয়েছেন জিএলপি সদস্যরা।